আগামী বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হবে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। মাঝের 2 বছর স্বাভাবিক নিয়মে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা আসলেও এবারের প্রস্তুতিটা ভিন্ন। সংক্রমণ রোধে আগে থেকেই কেন্দ্র পরিচ্ছন্ন করছে কর্তৃপক্ষ। এবার অভিভাবকদের অবস্থানে আসছে নিয়ন্ত্রণ। প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা অবশ্যই মাস্ক পরে হলের ভিতর প্রবেশ করবেন। বেঞ্চের দূরত্ব আমরা 3 ফিট বজায় রাখার চেষ্টা করছি। করোনার একটু প্রাদুর্ভাব দেখা গেছে, করোনা যে কোনো সময় হতে পারে, এই জন্য সকল স্টুডেন্ট মাস্ক পরে আসবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, অর্থাৎ করোনার জন্য সামাজিক দূরত্ব বজায় সব রেখে চলবে, এরকমই আমরা ব্যবস্থা নিয়েছি। প্রশ্নপত্র ফাঁসবিহীন সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় সব প্রস্তুতি নেওয়ার কথা বলছে বোর্ড কর্তৃপক্ষ। প্রশ্নপত্র ফাঁস রোধের জন্য বর্তমানে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। আমাদেরকে সরকারি তরফ থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেভাবে কাজ করছি। বছর ঘুরে পরীক্ষার্থীর সংখ্যা কমায় চিন্তিত শিক্ষকরা। বিষয়টি ভিন্নভাবে মূল্যায়ন করছেন শিক্ষাবিদরাও। মাধ্যমিক পর্যায়ে কমেছে, কিন্তু মাদ্রাসাতে কিন্তু আবার বেড়েছে। ওই সময়টাতে দেখা যাচ্ছে 2.5 লক্ষ বেড়েছে মাদ্রাসাতে, এবং সেটিও শুধু নিবন্ধিত মাদ্রাসায়। এই যে অটো পাস, সংক্ষিপ্ত সিলেবাস, এইটাও কিন্তু প্রভাব ফেলেছে। এই যে বাল্যবিবাহ, তারপরে আর্থিক যে অসচ্ছলতা করোনার পর, এটাও তো বেড়েছে। এই সংখ্যাটা কিন্তু শহর অঞ্চলে নয়, বরং গ্রাম অঞ্চলে কমে গেছে। মানুষের সক্ষমতা কমে গেছে, শিক্ষার পেছনে যে ব্যয় আছে সেই জায়গাটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। বেকারের সংখ্যা বেড়েছে 27 লক্ষর চেয়েও বেশি, কিন্তু এই সময়ে বিদেশি বিনিয়োগটা বৃদ্ধি পায়নি। এগুলোর একটা প্রভাব হতে পারে। এবার দিনাজপুর বোর্ডের অধীনে 661টি কলেজ থেকে নিয়মিত অনিয়মিত মিলে অংশ নেবে 1,03,832 জন পরীক্ষার্থী। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে 9,888 জনে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।